আপনি আসামের এসআর বা স্পেশাল রিভিশন সম্পর্কে জানতে চেয়েছেন। এটি সাধারণত ভোটার তালিকা সংশোধনের একটি বিশেষ প্রক্রিয়াকে বোঝায়। আমি আপনাকে এই বিষয়ে সম্পূর্ণ ও নির্ভুল তথ্য এখানে তুলে ধরছি। স্পেশাল রিভিশন এসআর বা ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া এসআর বা স্পেশাল রিভিশন বলতে বোঝায় এটি নির্দিষ্ট তারিখে, যেমন 1 জানুয়ারি 18 বছর বা তার বেশি বয়সী যোগ্য ভারতীয় নাগরিকদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য এবং মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে চালানো ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনী স্পেশাল সামারি রিভিশন অফ ইলেকট্রাল রুলস প্রক্রিয়া। এটি একটি রুটিন প্রক্রিয়া যা নির্বাচনের আগে তালিকা আপডেট করার জন্য করা হয়। এসআর স্পেশাল রিভিশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সাধারণতভাবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত ফর্ম 6 বাদ দেওয়া ফর্ম 7 বা সংশোধনের ফর্ম 8 এর জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলি সাধারণত নিম্নলিখিত ধরনের হয়ে থাকে। আবেদনপত্রের ধরন অনুযায়ী নথিপত্র ভিন্ন হতে পারে। প্রথম, নতুন নাম অন্তর্ভুক্তের জন্য ফর্ম 6 ক্ষেত্রে প্রয়োজনীয় নথি বিবরণ, বয়সের প্রমাণপত্র, জন্ম শংসাপত্র, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভারতীয় পাসপোর্ট, ঠিকানা প্রমাণ এবং রেশন কার্ড, জল, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোনের বিল, ব্যাংকের পাসবুক, রেজিস্টার্ড লিজ, ভাড়া বা চুক্তি জমির দলিল হলে হবে। অন্যান্য সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি, পরিবারের অন্য সদস্যর ভোটার কার্ডের কপি, নাম বাদ দেওয়ার জন্য যারা নাম বাদ দেবেন, দ্বিতীয় এটা নাম বাদ দেওয়ার ফর্ম হলো 7 মৃত্যুর প্রমাণ, আবেদনকারী মৃত্যু হলে মৃত্যুর শংসাপত্র ডেথ সার্টিফিকেট, স্থানান্তরের প্রমাণ, ঠিকানা স্থানান্তরের প্রমাণপত্র, তৃতীয় হলো সংশোধনের জন্য ফর্ম 8 যে তথ্যটি সংশোধন করতে হবে তার সঠিক প্রমাণপত্র, যেমন নাম সংশোধনের জন্য জন্ম শংসাপত্র, ঠিকানার জন্য প্রমাণপত্র দিতে হবে ইত্যাদি। আবেদনকারীর বর্তমান ভোটার কার্ডের কপি তাকে যদি তাকে গুরুত্বপূর্ণ নোট জমা দেওয়ার নথির স্বপ্রয়াতিত ফটোকপি, সেলফ অ্যাটাস্টেড ফটোকপি প্রয়োজনে অনেক ক্ষেত্রে অরিজিনাল নথি ও ভেরিফিকেশনের জন্য দেখাতে পারে। স্পেশাল রিভিশনের মূল বিষয়বস্তু আসাম সহ সারা দেশে বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর প্রক্রিয়াটিকে প্রধানত নিম্নোক্ত ধাপগুলি অনুসরণ করে। প্রথম, খসড়া ড্রাফট পাবলিকেশন। একটি নির্দিষ্ট তারিখে, যেমন অক্টোবর মাসে বর্তমান ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়। এটি সরকারি ওয়েবসাইট এবং নির্দিষ্ট বুথ লেভেলে পাওয়া যায়। দ্বিতীয়, দাবি ও আপত্তি জানানোর জন্য সময়কাল, পিরিয়ড অফ ফিলিং ক্লেমস অ্যান্ড অবজেকশন। খসড়া প্রকাশের পর একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া হবে, সাধারণত 30 দিন। এই সময়ের মধ্যে নিম্নলিখিত আবেদনগুলি করা যাবে। ফর্ম 6 ফর্ম 6 নতুন ভোটারের নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন। ফর্ম 7 তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য, যেমন মৃত্যু বা স্থানান্তরের কারণে কোনো অন্তর্ভুক্তি আপত্তি জানানোর জন্য আবেদন। ফর্ম 8 ভোটার তালিকায় যে কোনো তথ্য, নাম, বয়স, ঠিকানা, ছবি ইত্যাদি সংশোধনের জন্য আবেদন। এবং 3 স্পেশাল ক্যাম্পেইন দিন। স্পেশাল ক্যাম্পেইন দিন এই সময়কালে বিশেষ তারিখে বুথ লেভেলের অফিসাররা বিএলও নির্দিষ্ট ভোট দান কেন্দ্রে উপস্থিত হয়ে থাকেন, যাতে নাগরিকরা সহজেই আবেদনপত্র জমা দিতে পারে বা তালিকার খসড়া পরীক্ষা করতে পারেন। চতুর্থ, দাবি ও আপত্তি নিষ্পত্তি, ডিসপোজাল অফ ক্লেমস অ্যান্ড অবজেকশন। আবেদনপত্রগুলি গ্রহণ করার পর বুথ লেভেল অফিসার এবং অন্যান্য নির্বাচনী কর্মকর্তারা নথিপত্র যাচাই করেন। ক্ষেত্রবিশেষ ফিল্ড ভেরিফিকেশনও হতে পারে এবং দাবি ও আপত্তির উপর সিদ্ধান্ত নেন। পঞ্চম, চূড়ান্ত প্রকাশ, ফাইনাল পাবলিকেশন। সব দাবি ও আপত্তি নিষ্পত্তি হওয়ার পর এবং সমস্ত সংশোধনী করার পর একটি নির্দিষ্ট তারিখে, সাধারণত জানুয়ারি মাসের প্রথম দিকে, সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এই প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে ভারতের নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই দ্বারা পরিচালিত হয়। সবচেয়ে নির্ভুল এবং আপ টু ডেট তথ্যের জন্য আপনাকে সর্বদা আসামের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল ওয়েবসাইট, সিইও আসাম অফিসিয়াল ওয়েবসাইট অথবা নিকটস্থ নির্বাচনী অফিসের সাথে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আর কোনো তথ্য জানতে আপনি যদি চান তাহলে আপনার যেটা বলা হয়েছে ওয়েবসাইট, সিইও আসাম অফিসিয়াল ওয়েবসাইট, এটাতেও গিয়ে জানতে পারবেন। ধন্যবাদ। এই ভিডিওটি সবার কাছে পৌঁছে দেন। যারা এই গ্রামেগঞ্জে বাস করেন এরা হয়তো এটা নিয়ে বিশেষ আতঙ্কে আছেন। এটা নিয়ে আতঙ্কের কোনো প্রয়োজন নেই। আপনারা এই বিষয়গুলো ভালো করে বুঝে শুনে যেটা করণীয় সেটা করতে পারেন। ভিডিওটি শেয়ার